দেখো এই পুরো বাড়িটা ভেঙে ভেঙে পড়ছে, ভালো করে দেখো, পুরো বাড়িটা ভেঙে পড়ছে। এই বাড়িতে আমরা থাকতাম। এটা ভাবনা বাড়ি, তোমাদের ভিডিওতে বলি না যে ভাবনা বাড়ি, ওই যে উপরে লেখা আছে ভাবনা। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, আমি ভোটটা দিতে আসলাম, আমি আর আমার ছেলে। ভোট দিতে এসে ভাবলাম যে একটু দেখে যাই ওদের। তো দেখলাম ওরা খুব ক্ষুধার্ত। আমি খাবার নিয়েটা আসিনি, খাবার আমার হাজব্যান্ডে দিয়ে যাবে। আর ও তো ভেতরে বসেছে, একদমই ভেতরে। দেখো ওরা সব ওয়েট করে আছে। তোমাদের বলি না আমার ক্যাট ফ্যামিলি, এই দেখো ক্যাট ফ্যামিলি। এই যে একটা, এই যে দুটো, ও হলো বোবা ছিল, এখন কিভাবে কথা বলছে জানি না। এইটা একটা বাচ্চা, কার বাচ্চা সে ঠিক বলতে পারছি না। আমি অনেক দিন পরে আসলাম, মানে 1 বছর কি 2 বছর পরে আমি আসলাম। এই দেখো এই একটা, ও হলো নাগপুরি, ও অনেক আগের। আর এই গাছগুলি দেখো, এই গাছগুলি দেখো, এখান থেকে প্রচুর ফুল হতো। এই করবি গাছ বাড়িওয়ালারই ছিল, ওগুলো আমরা খুব রক্ষণাবেক্ষণ করতাম ভালো করে। এই যে দেখো এই পাতাবাহার গাছটা, আমাদের এন্ট্রেন্স ছিল এই দরজাটা, এদিক দিয়ে আমরা ঢুকতাম। উপরে একটা দুর্গার মূর্তিও রেখে গেছি ভুল করে। আর এদিকে দেখো ভেঙে ভেঙে, এই যে নাগপুরি দেখেছো, অনেক পুরনো নাগপুরি। আসবে বাবা, দিয়ে যাবে বাবা সোনা, ভাত দিয়ে যাবে। এই বাটিটাতে দুধ দিই, আর ওই যে জল, এগুলো সব পাল্টি দিয়ে, যে ঝাঁটাটা রয়েছে একটা ঝাঁটা পাঠাতে হবে। দেখো কত ভেঙে গেছে। দেবে বাবা সোনা, দেবে, খাবার দেবে তোমাদের। এই যে এইটা একটা দেখো উপরে বসে আছে। এই যে কি জঙ্গল, দেখ সোনা, দেখ বাবা কত জঙ্গল। সব গাছ কেটে কেটে, দেখো গাছ কেটে কেটে সাইডে কে ফেলেছে কি জানি। খাবি বাবা? ও বলছে আমি খাবে, দেখো খাবে, আমাকে বলছে আমি খাবার পাঠাবো দাঁড়া। এই দেখো এখানেও জলে জল, আমরা ওখানে থালা দেওয়া আছে, এখানে খাবারটা দিয়ে যায়। খাবারগুলো পাল্টিয়ে দিই আমরা, মানে থালাগুলো, সরি। আর এটা একটা সিঁড়ি ঘর ছিল, খুব বড় বাড়িটা ছিল, অনেক বড় ছিল। আমরা এই একতলায় থাকতাম, দোতলা একেবারেই বন্ধ ছিল। আরে ওরকম করিস কেন, খাইনি না, মাথাটা গরম করাচ্ছিস কেন? কি বাবা, কি জঙ্গল এখানে, এই পাশটা পুরো জঙ্গল। ভোট দিয়ে বাড়ি ফিরলাম। দেখো বিকেলে এখন খেলা হচ্ছে মাঠে। আমাদের মাঠটা সব সময় খুব মানে সুন্দর অ্যাক্টিভিটিস, সবাই খেলাধুলো করে, সকালবেলায় হাঁটে, ব্যায়াম করে সবাই। অনেক দূর দূর থেকে লোকেরা আসে এখানে। খুব সুন্দর জায়গায় আমার বাড়িটা। যে আমাদের বারান্দাটা দেখাচ্ছি। ক্যাট ফ্যামিলির জন্য একটু ভাত মাখবো মেখে, তারপরে দেখা যাক, দিদির বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। বন্ধুরা, পরের দিনের ব্লগ আমি সকাল থেকে শুরু করেছি। আজকে শ্রী শ্রী ভগবান লোকনাথ বাবার তিরোধান দিবস। এই তিরোধান দিবসে এই ছোট্ট ব্লগটি দেখিয়ে, বাবাকে দেখিয়ে দর্শন করিয়ে আমি ব্লগটা শুরু করলাম। এই যে দেখো এইভাবে আমার হাজব্যান্ড পুজো করেছে বাবাকে, আর আমি এখনও আমার চান হয়নি, আমি চান করে পুজো করব। কাজে আমি বাবাকে এখন ছোবো না, আমি দূর থেকে ব্লগটা করছি। এই যে বাবাকে দর্শন করো তোমরা। এই যে দেখো, এটা লোকনাথ কচুয়াধামে গেছিলাম, কচুয়াধাম থেকে এই মূর্তিটা আনা হয়েছে। খুবই সুন্দর মূর্তিটা,
আর এই ভক্তি ভরে এইরকমভাবে পুজো করেছি। এই যে বাবার মিষ্টি, প্রধান প্রসাদ হলো মিষ্টি, নকুলদানা, বাতাসা আর লিচু দিয়ে বাবাকে খেতে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, এই দুটো কিন্তু এই যে শুটকি এসছে, দেখো শুটকির বাচ্চা। এখন আমার হাজব্যান্ড নেই, সেজন্য ঢুকেছে, এই জানলাটা দিয়ে ঢুকেছে, দেখো জানলা খোলা, এই শুটকি ঢুকেছে। শুটকির দুটো ছেলে বড় হয়ে গেছে, দেখো একটা দুধের মতন সাদা, আর এটা দেখো অনেক বড় বড় হয়ে গেছে, মানে ফিগারে বড় হয়েছে, কিন্তু বয়সে এখনও বাচ্চা। যে শুটকি এসেছে, ওকে খেতে দেবো। আর বাচ্চাগুলোকে খেতে দিয়েছি, তাও এত কেন বিরক্ত করছে জানি না। তবে মাছ ভাত দিয়েছি, দুধ দিইনি, হয়তো দুধের জন্য করছে। তো চলো এখন শুটকিকে একটু খেতে দিই আর ওদেরকে দুধ দিই কাজের ফাঁকে ফাঁকে। আমার জায়ের ঘরে বাবা লোকনাথের পুজো করে, ওখান থেকে প্রসাদ দিয়েছে, দেখো অনেক কিছু দিয়েছে, পোলাও দিয়েছে, আলুর দম, আমিত্তি, যেটা বাবার সবথেকে প্রিয় প্রসাদ খাবার, ফল প্রসাদ দিয়েছে, ভাজা দিয়েছে আর পায়েস দিয়েছে।